কুমারী পূজা মাতৃরূপে ঈশ্বরেরই আরাধনা। কুমারী প্রকৃতি বা নারী জাতির প্রতীক, তাই কুমারী বা নারীতে দেবীভাব আরোপ করে তার পূজা করা হয়। এক্ষেত্রে ভক্তের নিকট বিশ্বজনীন কুমারী নারী মূর্তির রূপ ধারণ করে। অষ্টমী পূজা শেষে দেবীরূপে কুমারীকে যখন মণ্ডপে নিয়ে আসা হয়, ভক্তদের উলুধ্বনি, ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খের মঙ্গলধ্বনিতে মুখরিত হয় পূজা প্রাঙ্গণ। কামনা করা হয় মানব জাতির মঙ্গল। আমি আশীর্বাদ করি তোমরা যেন সুখে শান্তিতে থাকো। আসরিক শক্তি আরও কম হোক, সে দৈব শক্তির জাগরণ হোক এবং সকল স্ত্রীর ভিতরেই সকলেই যেন মাকে দর্শন করেন। আর কুমারী রূপে জগৎজননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এই কুমারী সমগ্র জগতের বাক্য স্বরূপা, বিদ্যা স্বরূপা। তিনি এক হাতে অভয় দান করেন, অন্য হাতে বর দেন। তিনি সকল শুভবিদ্যার প্রকাশিকা। অষ্টমী পূজাতে আমরা মায়ের কাছে আসি কুমারীকে মায়ের রূপে দর্শন করতে। মা আজ যেমন এসেছেন, এই আনন্দঘন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, তো দেশে যেন এইভাবেই একটি স্বস্তিকর এবং আনন্দঘন পরিবেশ বিরাজ করে। মহাষ্টমীর পূজা শেষে হয় সন্ধি পূজা। অষ্টমী তিথির শেষ 24 মিনিট থেকে নবমী তিথির প্রথম 24 মিনিট পর্যন্ত সময়ের সংযোগস্থলেই হয় এই পূজা। দেবীকে 16টি উপাচার নিবেদন শেষে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে, সবাইকে নিয়ে আসছি পূজা উদযাপন করতে। মা যাতে মানুষের দুর্দশা দূর করে, শান্তি কামনার জন্য আসছি, সবার ঘরে যেন মঙ্গল হয়। মহাষ্টমীর পুণ্যলগ্নে কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। তাদের বিশ্বাস, মঙ্গলময়ী মায়ের আশীর্বাদে দূর হবে সব অন্ধকার, হাসি আনন্দে ভরে উঠবে পৃথিবী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।